হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আরেকটা ক্যালিগ্রাফি নিয়ে আসছি, আল্লাহুর ক্যালিগ্রাফি। তো আরবি হরফ কিভাবে সাজানো যায়, সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমির পুরো ভিডিও দেখতে। তো আমরা প্রথমত পেজটাকে মাস্কিং ট্যাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি চতুর্দিকে। টেবিলের মধ্যে কীভাবে লাগাচ্ছি তোমরা নিজেরা দেখে নেবে। তো লাগানোর পরে আমরা ড্রয়িংটা শুরু করব। প্রথমত পেন্সিল দিয়ে, লক্ষ্য করো পেন্সিল দিয়ে কীভাবে করছি, বাঁকা করে অনেকটা সাপের মতো তিনটা একই শেপে দিতে হবে। তারপরে বাঁদিকে আবারও বাঁকা হয়ে, আসলে ক্যালিগ্রাফি খুব মজার একটা বিষয়, যেটাকে আসলে আরবি হরফগুলোকে কত নান্দনিকভাবে যে প্রেজেন্ট করা যায়, সেই জায়গাটা আসলে বেশি ভালো লাগে যদি তোমরা নিজেরা ভালো করে ক্যালিগ্রাফি সম্পর্কে জানো এবং আরবি হরফগুলো সম্পর্কে জানো। তো আমি দেখো মার্কার দিয়ে আসলে শর্ট আগে প্রথমত পেন্সিল দিয়ে এঁকে তারপর সিডি মার্কার দিয়ে লাইন টেনে নিচ্ছি। তো লাইন টেনে আমরা পেন্সিলের যে লাইনটা থাকবে সেটাকে আমরা ইরেজার দিয়ে মুছে দেব। তো যেটা বলছিলাম, আরবি হরফ অনেক এত সুন্দর নান্দনিক স্টাইলিশভাবে করা যায় এবং যা গড়ে অনেক সুন্দর করে সাজানো যায়। দেখো এইখানে হচ্ছে আমি প্রথমত আসলে গ্লাস মার্কার হোয়াইট কালারটা নিয়ে পুরো বড় যে আল্লাহুর যে হরফগুলো সেগুলাতে আমি হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তোমরা নিজেরা সবগুলো দিয়ে নিবে। তো এই জন্য দিয়ে নিবে কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে ওয়াটার কালারে কাজ করব, সেজন্য। কারণ আমরা জানি গ্লাস মার্কার হোয়াইট কালারটা আসলে মোম, এক ধরনের মোম কালার। এই হচ্ছে ওয়াটার কালার নিলাম। তারপর আমি আগে প্রথমত পেজটাকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, চতুর্দিকে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তারপর ওয়াটার কালার ইয়েলোটা একটা জায়গায় একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে দেখো কিভাবে দিচ্ছি। আমি যে পেজটা নিয়েছি সেই পেজটা হচ্ছে ওয়াটার কালার হ্যান্ডমেড পেপার, বা এটাকে ক্যানভাস পেপারও বলে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়াটার কালারটা খুব আলতোভাবে দিলে বা যে গ্লাস মার্কার হোয়াইট কালার দিয়েছি সেটার কারণে ওই জায়গাটা ভিজে না, সহজে ভিজে না বলে ওই জায়গাটা সাদা থেকে যায় এবং সুন্দর করে ফুটে ওঠে। দেখো ব্যাকগ্রাউন্ডে যত ডার্ক কালার ইউজ হবে তত সেটা ফুটে উঠবে। ইয়েলোর পরে রেড কালার দিচ্ছি আমরা। তো রেড তোমরা চাইলে একাধিক কালারও দিতে ব্যবহার করতে পারো। আসলে আমি রেড কালারটাকে মিক্সড মিলানোর চেষ্টা করছি ইয়েলোর সাথে। তারপর পুরো পেজ জুড়ে দিয়ে দিচ্ছি। আবার বাঁ পাশ দিয়ে আমি গ্রিন কালারটা দিচ্ছি ইয়েলোর সাথে, যে এখানে মিক্সড করার ফলে সেটাকে লাইট গ্রিন দেখাচ্ছে। তো আসলে একটু যেহেতু ক্যানভাস বা হ্যান্ডমেড পেপার, সেগুলা
একটু ভিজা অবস্থায় মিক্সড করাটা খুব জরুরি। তো যেখানে হালকা মনে হয় সেখানে আবার তোমরা দিতে পারো, আমি আবারও দিয়ে দিচ্ছি, কারণ ওয়াটার কালারটা শুকিয়ে গেলে অনেকটা হালকা হয়ে যায়। দেখো, তো আমরা এবার একটু মোটা মার্কার দিয়ে আবারও বর্ডার করে নিচ্ছি, যেন আরবি হরফগুলো খুব সুন্দরভাবে আমাদের চোখে লাগে। তো তোমরা আগে আস্তে আস্তে করে নেবে, আমি যেমনটি করছি। তো ভিতরের অংশের কোথাও মোটা কোথাও চিকন তোমরা দিতে পারো কালি। আমি কোথাও মোটা কোথাও চিকন দিচ্ছি, লক্ষ্য করো। তো ক্যালিগ্রাফি সবচেয়ে মজার আসলে এটা, যেখানে আল্লাহর হাজারো নামের মধ্যে আল্লাহ একটি, তো হাজারো নামের যে আরবি হরফ এগুলা আসলে অনেকে বাসায় অনেক সুন্দর করে ফ্রেমিং করে ঝুলিয়ে রাখে। তো তোমরা চাইলে এরকম অনেক ক্যালিগ্রাফি করে কালারফুল করে নিজেরা বাসায় রাখতে পারো। তো এটাকে অনেক চিকন সিটি মার্কার দিয়ে ওই লাইনগুলোকে, ওই হরফগুলোকে আমরা কালো করে দিচ্ছি শুধু। তো এটা কালো করার ফলে মোটামুটি লেখাটা দেখো চোখে লাগছে। এখন পুরো লেখাটা নিচে দুইটা নক্তার মতো ফোঁটা আছে। এবার আমরা সাইড দিয়ে ওয়াটার কালার ব্রাশ দিয়ে ওয়াটার কালার গ্রিনটা দিয়ে আমি আলপনার মতো অনেক ধরনের ফুল লতা পাতার ডিজাইন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে অনেক রকমের ডিজাইন দাও, বা হাতে মেহেদি বড় যেরকম ডিজাইন, বা ঘরবাড়িতে যেরকম আলপনা করা হয় ওই রকমও দিতে পারো। মানে পুরো একটা ক্যানভাসেও যদি করো, পুরো বিষয়টাকে সাজানোর জন্য এবং ক্যালিগ্রাফিটাকে নান্দনিক করার জন্য আমি সাইড দিয়ে অনেক ডিজাইন করে দিচ্ছি। অবশ্য সময়টা অনেক লেগে গেছে, সেজন্য আমি পুরো ভিডিওটাকে শর্টে দেখাচ্ছি। ডান পাশে যেহেতু গ্রিন কালার তেমন নেই এবং একদম ইয়েলো এবং হালকা ইয়েলোর সাথে গ্রিন মিক্সড করে হালকা করে আমি তুলি দিয়ে ডিরেক্ট এঁকে নিচ্ছি। যাদের আসলে মনে হয় যে তুলি দিয়ে ডিরেক্ট করাটা সমস্যা, তোমরা চাইলে নিজেরা পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে নিতে পারো, তারপরে কালার দিয়ে ভরাট করতে পারো। তো এইটা হচ্ছে আমার ক্যালিগ্রাফির তৃতীয়তম ক্লাসের একটা কাজ। তো আশা করছি তোমরা নিজেরা বাসায় যদি করো তাহলে অবশ্যই ভালো কিছু তোমরা করতে পারবে। সাইড দিয়ে আমি আরেকটু গাঢ় করে দিচ্ছি যেখানে যে কালারটা দিচ্ছি, কারণ আমরা যখন মাস্কিং টেপটা খুলে ফেলবো তখন যেন একটা বর্ডার আকারে দাঁড়ায়। একটু হালকা পানি দিয়ে মিলিয়ে দেব। লক্ষ্য করতে হবে। এখন আমরা মাস্কিনগুলোকে উঠিয়ে ফেলি। এটা উঠাতে হবে একটু শুকানোর পরে। দেখো আমি কীভাবে উঠিয়ে ফেলছি। তো এ হচ্ছে মোটামুটি শেষ। আরেকটা লাস্ট কাজ আছে, সেটা হচ্ছে আমরা সিটি মার্কার রেড কালার দিয়ে একদম সাইডে একটা আউটলাইন দিয়ে দিচ্ছি, যেটা নতুন একটা 3D মতো বা একটা ইলিউশন দেবে।
তো এ হচ্ছে মোটামুটি আমার ক্যালিগ্রাফি শেষের দিকে। কেমন লাগলো অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।